আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের লাল শাক ভাজি করে দেখাবো। আমি লাল শাকগুলোর গোড়াগুলো কেটে ফেলাই দিয়েছি, আর শাকগুলো খুব ভালোভাবে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আমি শাকগুলো ধোয়ার পর অল্প অল্প করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখেন আপনারা কিভাবে আমি ছোট ছোট টুকরা করছি, একেবারে যে ছোট ছোট করছি তাও না, আবার খুব একটা বেশি বড়ও না। এভাবে আমি সব শাকগুলো কেটে নিব। দেখেন এভাবে অল্প অল্প করে নিব আর সব শাকগুলো কেটে নিব। এভাবে আমি সব শাকগুলো কেটে নিয়েছি। এই যে এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিব। এখন আমি এই পাত্রের ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 8-10টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিব। সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব, আর শাকগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট আমি কিন্তু কোনো নাড়াচাড়া করি না, ঢাকনাটা নামাই নাই, আর আমি চুলাটা মিডিয়ামে রেখেছিলাম। আর 3 মিনিট পরে দেখেন বন্ধুরা, শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর আমি আর কিন্তু ঢাকনাটা দিব না, আর চুলাটা কিন্তু এবার হাই হিটে দিয়ে দিব, মানে সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে দিব। চুলাটা দিয়ে সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে শাকটা ভেজে নিব। আর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে সাইডে যেন লেগে না যায়। আর বন্ধুরা দেখেন নিচে কিন্তু হালকা হালকা পানি আছে, লেগেও যায়নি, আবার পানিটাও শুকিয়ে গেছে। এইরকম ভাবে এই অবস্থায় শাকটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর তেলে দেওয়ার জন্য আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন কুচি দিয়ে দিলাম একটা। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এখন একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর ভালোভাবে নেড়ে চেড়ে আমি অর্ধেকটা পরিমাণ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজ রসুনটা অর্ধেক পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে 6টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা আমি একটু পরেই দিলাম যাতে পুড়ে না যায়। আপনারা চাইলে শুকনা মরিচটা কিন্তু ভাতের সাথে খেতে পারবেন, তাহলে কিন্তু পুড়েও যাবে না, আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচগুলো লাল লাল করে ভেজে নিব। দেখেন বন্ধুরা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব, আর শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। আর চুলাটা কিন্তু হাইয়ে দেওয়া রয়েছে, আমি কিন্তু চুলাটা মিডিয়ামে বা লোতে দেওয়া যাবে না, এরকম হাই হিটে রেখেই শাকগুলো ভেজে নিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে হালকায় যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখানে আমার 3 থেকে 4 মিনিট লাগছে ভাজতে। আমি তেলে দেওয়ার পর আরো 3-4 মিনিট ভেজে নিয়েছি। যে হালকায় পানিটা আছে সেটাও শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে কিন্তু শাকটা খেতে ভীষণ মজা হবে। আর লবণটা অবশ্যই আপনারা মাঝখানে চেখে দেখবেন ঠিক আছে কিনা সিদ্ধ করার সময়। যদি কম থাকে তাহলে লবণ একটু দিয়ে নিতে পারেন। এখন আমি শাকগুলো উঠিয়ে নিব, আমার ভাজি করা হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।